হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। একদম। আর সেরকমই ধরনের একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি, কিউট ভিডিও আর হাজির ভিডিও। আর ভিডিওটার মধ্যে কি কি আছে সেটা তো বলতে পারবো না, শুধু পেটটা কি বলবো একটু হাসতে হবে আর কাঁদতে হবে, এরকম একটা বিষয়। একদম। তো অস্থায়ী বাঙালি 161 পার্ট দেখতে চলেছে। অস্থায়ী বাঙালি অনেকগুলোই পার্ট আমাদের দেখা হয়নি, অনেক মাঝে গ্যাপ পড়ে যায়। সত্যি কথা বলতে কি সবগুলো তো আনা সম্ভব না, যেটা যেটা বেশি ইন্টারেস্টিং হয়, বেশি তোমাদের জন্য বা আমরা ইন্টারেস্ট মজা পাই, নিয়ে আসি। তো চেষ্টা করি ওই ভিডিওগুলো আনা, আমরা মজা পাই, তোমরাও একসাথে এক্সাইটেড একদম। ফিল করো, মজা পাও এবং এনজয় করো। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর যারা পুরনো আছে অনেকে সাবস্ক্রাইব করো না, কনজেসি করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে তাহলে একটু বকা খাওয়া হতে পারে, সো আমার মনে হয় তার জন্য একটা গিফট নিয়ে গেলে সে খুশি হবে। কি গিফট কেনা হচ্ছে এবার বলবো? কেন না, ইন্ডিয়ান থেকে একটা পাঞ্জাবি, ইন্ডিয়ান থেকে পাঞ্জাবি এরকম ঘরে ঘরে হওয়া উচিত। সত্যি হারিসমাই আপনা এমন হওয়া প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, কি বলেন? তাহলে আমাদের ছেলেদের আর পাঞ্জাবি নিয়ে টেনশন করতে হতো না। ক্লিয়ার করেন যে আপনি কি একজন ডক্টর? আমি ডক্টর কেন হব না? আপনি কি বলছেন এগুলা? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো? আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট। উফ, প্রশ্ন কমন পড়ে নাই, তবে আমি চিন্তা করতেছি সে ডাক্তারি সার্টিফিকেটটা পাইলো কেমনে? আর এই সকল 900 ডাক্তারের জন্য এই দেশের চিকিৎসা খাতের এই অবস্থা। স্যালুট ভাই, একদম ঠিক আছে। আর চোদানির পর রমজান মাসে পাবলিক বাসে বসে এত হার্নি হইতে হবে কেন? লিটনের ফ্ল্যাট চোখে পড়ে না নাকি এই বয়সে ফ্রি খাওয়ার অভ্যাস হয়ে গেছে? পকেট থেকে টাকা বের করতে মন চায় না? হ্যালো এভরিওয়ান, আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। আমি সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড? কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলো। সিলেট বাংলাদেশের বাইরে, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইউএস। নিউজটা অস্থির। যেহেতু সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, সেহেতু সিলেট একটা দেশ, আর আপনারা না বুঝে শুধু ট্রল করতেছেন। তবে এখানে সিলেট দেশ থেকে কে কে ভিডিও দেখতেছেন কমেন্টে হাত তুলতে পারেন। এটাই লজিক। ও ভাই, এরকম কি কি করছো? মিশন আনসাকসেস। হ্যাপি হোলি। কি অবস্থা! বাহ, ভালো ব্রেকফাস্ট। নেন এইবার ইফতার পার্টি ডান। তবে বেচারা গরু হয়তো রোজা ছিল, বড্ড খিদে পেয়েছে, তাই আর অপেক্ষা করতে পারে নাই। অনেকেই তো হচ্ছে, যেমন দিশামণির পছন্দের হচ্ছে বিটিএস, সে বিটিএস কে পছন্দ করে। তোমার এমন কেউ পছন্দ আছে? দিশা হচ্ছে বাংলাদেশের একজন শিশু শিল্পী, টিকটকার। তোমার বিটিএস মানে হেটও না, লাভও না, আমি ওদের ফ্যানও না, কিছুই না। ঠিক আছে, বিটিএস ফ্যান যারা হয় তাদের কিন্তু বিটিএস আর্মি বলে, ঠিক আছে? ওটা কি যুদ্ধ করে? না, মজা নিচ্ছে। ওই তো কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের ট্রল হতে হতেই আসছে। আজকে ফাইনালি বিটিএস কে পছন্দ না করায় অনেক ছেলেদের দেখে ভালোবাসাও বেড়ে গেছে, যেটা কমেন্ট দেখলে বোঝা যায়। ভালোবাসা বেড়ে গেছে। হ্যাঁ, আর বলে খাই না। ও এবারটা বুঝলাম, বুঝতা है क्या मीनिंग करना चाहते हो। গাইস, এইটা পুরোপুরি আমার বন্ধুদের সাথে মিলে গেছে। বছরের 11টা মাস একরকম, আর রমজান আসলে পুরাই ডিফারেন্ট। আপনার তো আল্লাহ দিলে সবকিছুই আছে, তারপরও মানে কোনো একটা উইশ যেটা আপনি চান যে আপনার পূরণ হোক, জানি না ভাই, আল্লাহ সব দিচ্ছে, কিছু বাকি নাই, সব আছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ যা দিছে তাই নিয়ে হ্যাপি থাকা উচিত। তবে সাকিব ভাইয়ের আর কিচ্ছু বাকি নাই, এই কথাটা সুন্দর ছিল। বলো। আই লাভ ইউ। কি একটা কিস দাও না। না তুমি আগে দাও। আরে দাও না কিস। এবার তুমি একটা দাও। এত স্ক্যাম চলছে। ওমা পাইছো? পাইছি। কেমন লাগলো? ভালো। আমার বাবুর কিস ভালো লাগবে না তো কার কিস ভালো লাগবে? ও মা, ট্যালেন্ট দেখছেন? ওর ট্যালেন্টের উপর দিয়ে পুরো হাইটে যাওয়া যায়। তবে আমি চিন্তা করতেছি এত ট্যালেন্ট নিয়ে ওই পৃথিবীতে কি করতেছে? ওর জায়গা তো সেটাই। মঙ্গল গ্রহে হওয়া উচিত, কি বলেন? হ্যাঁ অবশ্যই। জলে ভাসে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার বুকে ডাকবো। এত কষ্ট দিয়ে কতটা কি করলো। কান্না করতে পারছে? আহা, একেই বলে সস্তা আবেগ পোড়ানো। আর ভালোবাসার মানুষকে না কখনো পুড়িয়ে ফেলা যায় না। যদি আপনি পুড়াতে পারেন তাহলে আপনি তাকে কখনো ভালোই বাসেননি, জাস্ট একটা আবেগ ছিল, তা এখন নেই। ইয়ে রাহুল, আমার ফোনটা দেখছো? দেখো তো বালিশের নিচে ফোনটা আছে কিনা। আচ্ছা তুমি সব সময় তো তোমার তোমার বলো কেন? কি তোমার তোমার? মানে তো সবকিছুর মধ্যে তোমার তোমার আমার আমার বলো। আরে আমার ফোন পাইতেছি না না না, এখানে সবকিছু আমাদের। তুমি সব সময় সবকিছুতে আমাদের বলবা, ঠিক আছে? আচ্ছা, মনে যেন থাকে। কি ব্যাপার, আবার কি খোঁজাখুঁজি করতেছো? আমাদের ব্লাউজ, আমাদের পেটিকোট। কি হয়ে গেল গো? আপনাকে জন্মদিন রিলেটেড আমি 2-3টা কোয়েশ্চেন করবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন ফ্যান আপনাকে জন্মদিনে সবচেয়ে চমৎকার গিফট কি দিচ্ছে? এরকম হয়েছে নাকি? নাকি ফ্যানদের কাছ থেকে গিফট নেন না? না, ওরকম মনে পড়ে না কিছু। কোনো টিমমেট? না, উইশ করে সবাই। সবাই উইশ করে ওইরকম? সবাই ভাবে যে আমার সবকিছু আছে, এখানে আর কিছু দেয় না। হ্যাঁ, আর সাকিব ভাই, এই পর্যন্ত জন্মদিনের গিফট পাওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। আসসালামু আলাইকুম। ইসলাম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। আজকে আমাকে লাইজল ইনভাইট করেছে, তারা 100টা মসজিদ ক্লিন করতেছে এবং আমাকেও ইনভাইট করছে তাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য। আর আপনারা সবাই জানেন, মসজিদ যারা মাদ্রাসায় কাজ করতেছে তাদের সবসময় আমি তাদের পাশে থাকতে ভালোবাসি। তো চলেন আজকে তাদের সাথে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই। গাইস, এটা সুন্দর ছিল। তৌহিদ আফ্রিদি ভাইয়ের ধর্মীয় মনোভাবের জন্য আমার তাকে বেশ ভালোই লাগে। বাই দ্য ওয়ে, আপনারা তৌহিদ আফ্রিদির ফ্যান কেউ আছেন নাকি? থাকলে কমেন্টে হাত তুলতে পারেন। আর হ্যাঁ, যদি কখনো আল্লাহর ঘর পরিষ্কার করার সুযোগ পান তাহলে করবেন নাকি? কমেন্টে জানাবেন। সাব্বাস। আমি শিওর বোন আমার বিদেশি ছেলে বিয়ে করছে। বিদেশি ছেলে বিয়ে করে দেশে বসে লাখ লাখ টাকা উড়াইবা আর কষ্ট করবা না, তা তো হয় না। আসসালামু আলাইকুম ভাই। এগুলা কি করতেছো ভাই? এগুলা কি করতেছো? এগুলা কি করতেছো? এই ভিডিওটা দেখে ছোটবেলার ইতিহাস মনে পড়লো নাকি? লুকিয়ে লুকিয়ে পানি খেতে গিয়ে কখনো কট খেয়েছেন? লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। হ্যালো, টান দিচ্ছে মনে হয়। ওরা কেন? কি করে বলার নেই। তো গাইস, ভিডিওগুলো দেখলাম, ভিডিওগুলো প্রচুর ফানি ছিল, মাঝে যে ক্লিপগুলো ভালো লাগলো ভিডিওটা। কিন্তু এই ধরনের ভিডিওর কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যখন ভিডিওগুলো ফুল স্ক্রিনে দেখতাম, এখন সাইডে কিন্তু সেই ভাইয়াটাকে মানে কি বলে দাদাটাকে দেখতে পাচ্ছি। কেমন হয়ে গেছে? চলো, কোনো ব্যাপার না, একটু একটু অড লাগছে বিষয়টা। মানে কমফোর্টেবল না তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কমফোর্টেবল ফিল হয়ে যাবে। আর দ্বিতীয়ত সবাতে ভিডিওর মধ্যে একটাই খাসিয়ত ছিল, সেটা হলো সাকিব আল হাসানকে গিফট দেয় না। গাইস, তুমি কি করছো? প্রথমের ভিডিওটাই বলেছে যে আমার সবকিছু আছে, কিছু লাগবে না। পরের ভিডিওটা আবার শোক প্রকাশ করছে যে গিফট সম্পূর্ণ আলাদা। সবাই কিন্তু গিফট দেওয়া উচিত, তাও সেও খুলে খুলে দেখবে যে গিফট গুলো কি ছিল। গিফট কিন্তু আলাদা জিনিস, ওটা আলাদাই। সে দামি হোক আর সস্তা হোক, মানে কম দামি হোক, কিন্তু গিফটের প্রতি ইমোশন থাকে। যেমন এর বার্থডে চিপসের একটা লজেন্স অনেক কিছু দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, মানে খুব মানে 50 টাকার মধ্যেই।
দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। হ্যাঁ সবাই মিলে খেয়েও ছিলাম, ঠিক আছে। তো ওখানে একটাও কিছু বাড়ি ফেরত নিয়ে যেতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং কী ধরনের রিয়াকশন ভিডিও চাই বিভিন্ন ডিফারেন্স কমেন্টে জানিয়ে দিও, আর তোমাদের মতামত কেমন লাগলো জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকা এত পর্যন্ত যদি দেখে থাকো। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।